নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মুক্তাঙ্গন শান্তিনিকেতন থেকে আমি অহনা। আজকের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল আমার বর আর বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছিলাম একটা ট্রিপে। বুঝতেই পারছো, এটা একটা বাইক ট্রিপ। আর ইলামবাজার জঙ্গল ক্রস করে এখন আমরা চলেছি দুর্গাপুর হাইওয়ের দিকে। আর হাইওয়ে ক্রস করে আমরা প্রথম স্টপটা নেব ভেবেছিলাম। এখন আমরা প্রথম স্টপেজ নিয়েছি আর এখানে আমরা একটুখানি চা খেয়ে নেব। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শান্তিনিকেতন থেকে, আর এখন আমরা পৌঁছে গেছি দুর্গাপুরে। এখানে একটু ব্রেক করে আমরা সোজা চলে যাব আজকে আমাদের ডেস্টিনেশনে, যেটা হলো পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তো পুরো ভিডিওটা দেখবে আর আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও। আশা করি তোমরা পাশে থাকবে। চলো দেখো। এইখানে একটু চা জলখাবার খেয়ে নিয়ে আবার আমরা রওনা দিয়ে দিলাম অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে। বোলপুর থেকে আমরা যেরকম দেখেছিলাম তার থেকে রাস্তাটা বেশ খানিকটা দূরই ছিল, কারণ গুগলে সবসময় শর্টেস্ট রুটটাই দেখায়, কিন্তু যেতে যেতে বুঝলাম যে রাস্তাটা আরো অনেকটাই বেশি ছিল। একদিকে রাস্তাটা গ্রামের ভিতর দিয়ে একটু খারাপ থাকায় হাতিরামপুর হয়ে ঘুরে যাব ভেবেছিলাম, তাই আমাদের যেতে একটু লেট হচ্ছিল। আমরা ভেবেছিলাম যে তাড়াতাড়ি পৌঁছে যাব, কিন্তু রাস্তায় আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছ সূর্য খানিকটা ঢলে এসেছে, প্রায় বিকেল হয়ে এসেছে। পাহাড়ের দিকে একটু ঝুপ করে সন্ধে নেমে যায়। অযোধ্যা পাহাড়টা দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছিল। মনে মনে খুশি হচ্ছিলাম যে প্রায় পৌঁছে গেছি, কারণ বাইকে এতটা আগে বসে যাওয়ার এক্সপিরিয়েন্স ছিল না। কিন্তু রাস্তাটা আর পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যে দেখতে দেখতে আমাদের বুঝতেই পারলাম না যে কখন রিসর্ট পৌঁছে গেল। এই যে আমাদের ছোট্ট রিসর্টের ছোট ছোট কটেজগুলো, এখানকার পরিবেশটা অসাধারণ ছিল। স্টাফরাও খুবই সহযোগিতা করেছে। সন্ধেবেলা একটা বনফায়ার করবো ভেবেছিলাম, ওনাদের বলাতেই তাড়াতাড়ি ওনারা অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। এটা অবশ্য আলাদাভাবে চার্জেবল ছিল। তোমরা যদি এই সুন্দর জায়গাটায় যেতে চাও আমায় কমেন্টে জানিও, আমি তোমাদের ডিটেলসটা দিয়ে দিতে পারি। সবাই মিলে যারা গিয়েছিলাম আমরা সবাই খুব আনন্দ করছিল। আসলে আমাদের এই প্ল্যানটা হয়েছিল দার্জিলিং যাওয়ার জন্য, কিন্তু লাস্ট মোমেন্টে কিছুজন যেতে পারেনি বলে কাছাকাছি কোথাও একটা 2-1 দিনে ঘুরে আসবার প্ল্যান করেছিলাম, আর সেই মতোই এই ডেস্টিনেশনটা ফিক্স করা হয়। প্রথম ভাবছিলাম যে জায়গাটা কীরকম হবে, তবে দেখো ভিডিওতে কিছুটা দেখানোর চেষ্টা করেছি। জায়গাটা খুবই সুন্দর। এটা যেটা দেখছো এটা হলো আপার ড্যাম। যাওয়ার সময় যে রাস্তাগুলো পড়ছে পাহাড়ি রাস্তা, খুবই সুন্দর। টেম্পারেচারটাও বোলপুরের থেকে অনেকটাই কম লাগছিল, ফলে সন্ধ্যের দিকে ঠান্ডাটা অনেকটা বেশি বেড়ে যাচ্ছিল। দুপাশে এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম লোয়ার ড্যাম। আজকে অনেকগুলো জায়গা ঘুরবো ঠিক করেছি। আমরা আমাদের প্ল্যানটা 2 দিনের রেখেছিলাম। তোমরা যদি হাতে আরো একটা দিন নিয়ে যাও তাহলে এখান থেকে আরো বেশ কয়েকটা স্পট তোমরা ঘুরে আসতে পারবে। আমাদের পরবর্তী লোকেশন হচ্ছে মার্বেল লেক। এই যে পাথরগুলো তোমরা দেখছো এগুলো সব মার্বেল পাথর কেটে এই লেকটা তৈরি হয়েছে। আর সূর্যের আলোটা পড়ে এখানে রিফ্লেক্ট হয়ে একটা অসাধারণ সিনারি সৃষ্টি করছিল। শীতকালে এখানে কিন্তু অনেক টুরিস্ট আসে। এরপর আমরা যে জায়গাটায় গেছিলাম সেটা বামনি জলপ্রপাত। সবাই নিচের দিকে নামছে দেখে আমরাও নামতে লাগলাম,
কিন্তু প্রথমে কয়েকটা সিঁড়ি নেমে তারপর এরকম পাথরের রাস্তা। নামবার সময় আমরা ঝর্ণা দেখার তাগিদে নেমে তো পড়েছি, কিন্তু ওঠার সময় বুঝতে পারলাম যে অতটা নামাটা আমাদের উচিত হয়নি। বয়স্কদের পক্ষে এই রাস্তাটা খুবই কষ্টকর নামা, কারণ উঠতে গিয়ে আমরাই অনেকবার বসেছি, রীতিমতো শরীর খারাপ লাগছিল উঠতে গিয়ে। আর এখানে ঘুরতে এসে নিচে নেমে এত দেরি হয়েছিল যে তারপরে উঠে লাঞ্চ করতে প্রায় বিকেল। লাঞ্চ করে তারপরে গেছিলাম সেই জায়গাটায় যেখানে যাওয়ার জন্য আমি প্রথম থেকে খুবই এক্সাইটেড ছিলাম। এই জায়গাটা দেখেই বুঝতে পারছো এটা হলো মুখোশ গ্রাম। এখানে যে শিল্পীরা কাজ করছেন তাদের সাথে কথা বলে বুঝলাম তারা বংশ পরম্পরায় এই মুখোশের কাজ করেন। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের সম্পর্কে তো তোমরা সবাই জানো। আর অ্যাজ আ ডান্স স্টুডেন্ট এই মুখোশগুলো দেখে এগুলো বাড়িতে আনতে পেরে আমি খুব খুশি হয়েছি। কয়েকটা সুন্দর দৃশ্যের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো আমায় অবশ্যই জানিও, আর লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু।